দরজাটা তাড়াতাড়ি লাগান 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 তাড়াতাড়ি লাগান। ভাইয়া বাইরে কিছু লোক আছে, আমাকে খুব ধাওয়া করছিল ভাইয়া। এই আপনি তাড়াহুড়া করে আমার রুমের ভিতরে এভাবে ঢুকে পড়লেন এত রাত্রের বেলায়, কি হয়েছে বলেন তো? ভাইয়া কিছু লোক আমাকে খুব ধাওয়া করছিল, তাই বাঁচার জন্য এখানে চলে আসছি। ভাইয়া প্লিজ আমাকে বাঁচান ভাইয়া, ভাইয়া প্লিজ। শুনেন শুনেন, আপনাকে আমি ততটা দেখি নাই, যতটুকু এক নজর আমার আসলো আপনি যে পোশাক পরছেন তাতে তো লোকজন ধাওয়া করবেই। এত রাত্রেবেলা একটা মেয়ে এরকম পোশাক পরে হাঁটলে পরে কে না ধাওয়া করবে বলেন তো? না আসলে হচ্ছিল কি, পাশের রিসোর্টে আসছিলাম একটা পার্টিতে, ওখানে লেট নাইট হয়ে গেছে, তো ফেরার সময় কিছু লোক আমাকে ধাওয়া করছিল ভাইয়া। একটা মেয়ে মানুষ হয়ে এত রাত্রেবেলা পার্টি করে রাত্রে এইরকম পোশাক পরে হাঁটা চলা করলে ধাওয়া করে না তো কি করবে? আমি এত কিছু জানি না বোন। দেখেন আমি একজন হুজুর, ইমামতি করি, এই রুমটা দিছে আমার থাকার জন্য। আপনি যদি এই রুমের ভিতরে এভাবে থাকেন আমার সাথে, আমার কিন্তু অনেক সর্বনাশ হবে, আপনি জানেন। প্লিজ ভাইয়া এত রাতে আমি কোথায় যাব? কিচ্ছু নাই, গাড়ি সিএনজি কিচ্ছু নাই ভাইয়া। ভোর হলে আমি চলে যাব ভাইয়া, ভোর পর্যন্ত একটু থাকতে দেন প্লিজ ভাইয়া, ভোর পর্যন্ত একটু থাকতে দেন, একটু রহম করেন। আমি কেমনে কি করবো আপনি আমাকে বোঝান তো। মানে এই একটা রুমের ভিতরে আমি একজন হুজুর মানুষ হয়ে আপনার মতো একজন মহিলা আমি কিভাবে রাখবো? আর আপনার যে পোশাক আশাক দেখে তো আমার সুবিধার মনে হচ্ছে না। আপনি যান তো যান, আপনি আমার উদ্ধার করেন, যান। দেখেন আপনি একজন হুজুর মানুষ, আপনি ইমামতি করেন, আপনার ভেতরে কি কোনো মনুষ্যত্ব বোধ নাই? এত রাতে একটা মেয়ে এরকম ভাবে বিপদে পড়লো। আচ্ছা আজকে যদি আমি আপনার বোন হতাম তাহলে কি আপনি পারতেন এত রাতের বেলা আমাকে ছেড়ে দিতে? বলেন আপনি, আপনার কোনো দায়িত্ব নাই? ঠিক আছে সবই তো বুঝলাম, কিন্তু আমি এখন কি করবো আমি নিজে তো বুঝতেছি না। আমি আপনাকে ভাই ডাকছি, প্লিজ আপনার বোনটাকে একটু সাহায্য করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করেন না। শুনেন আমার একটা রিকোয়েস্ট আছে, তাহলে এই আপনি আমার রুমে থাকতে পারবেন ঠিক আছে, কিন্তু এই যে দেখছেন এই যে খাটটা, এই খাটে একটু শুইবেন, আর এই যে চাদরটা একদম মুড়ি দিয়ে শুইবেন, ওইদিকে মুখ দিয়া, আমার দিকে তাকাবেন না, আর কোনো রকমের ডিস্টার্ব করবেন না। দেখেন রোজার মাস, আমি নামাজ কালাম পড়ি, আবার এই যে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বো, আবার সেহরি খাবো, তারপর আবার ফজর নামাজ পড়বো, এমনি আমার অনেক ডিস্টার্ব হয়ে যাবে। আপনি যান, ঘুমাই যান। আপনি কোথায় শুবেন? আমার কথা আপনি চিন্তা করতে হবে না, অল্প একটু রাত আছে তো, আমি সোফার কোনাটাতে বসে থাকবো, আর একটু পরে আমি এমনিও নামাজ পড়বো। আপনি যান শুয়ে থাকেন, আপনি আমার নামাজে কোনো ডিস্টার্ব করবেন। আর আপনি কি রোজা থাকবেন? যদি থাকেন বললেন, আমি আপনাকে সেহরির সময় ডেকে দেবো। আচ্ছা ঠিক আছে। এই আপনি কি করতেছেন? আচ্ছা আমি যে এখানে একটা যুবতী মেয়ে মানুষ শুয়ে আছি, আপনি একটা ছেলে হয়ে কিভাবে দূরে থাকেন বলেন তো? দেখেন আমি কিন্তু আপনাকে প্রথমেই বলছি যে আপনি আমাকে কোনো রকম ডিস্টার্ব করবেন না, এর জন্য আপনাকে আমি থাকতে দিছি এখানে। আপনি শুয়ে পড়েন তো, যান চুপ করে শুয়ে পড়েন, আমি একটু পরে নামাজে দাঁড়াবো, আমার চোখটা একটু লেগে গেছে। আচ্ছা কিভাবে আপনার চোখ লাগে? একটু খারাপ লাগে না? কোনো কিছু মন চায় না? দেখেন আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি দেখতে ইয়ং হইতে পারি, কিন্তু আমি একজন ইমাম, আমি আল্লাহকে ভয় করি, আমি ইসলামকে ভালোবাসি। আপনি সুন্দরী হইতে পারেন, অনেক যুবতী হইতে পারেন, কিন্তু চিন্তা করবেন আল্লাহ আছে উপরে। আমি যদি আল্লাহর হুকুম আহকাম ভালো মতন মানতে পারি, রোজ হাসরের ময়দানে বেহেশতের ফয়সালা করার সময় আল্লাহ আমার সাথে অনেক সুন্দরী হুর দিয়ে দিবেন। সেই হুরের কাছে আপনি কিচ্ছু না। বুঝছি, যারা একটু লাজুক প্রকৃতির ছেলে হয় তারা এরকম কথা বলে, কোনো ব্যাপার না, আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। শোনেন, আমি আপনাকে কতক্ষণ ধরে বোঝানোর ট্রাই করতেছি, বাট আপনি কি করতেছেন এগুলো বলেন তো আমাকে। দেখুন আপা, আপনাকে আমি উপকার করার জন্য এই রুমের ভিতরে আমি জায়গা দিছি, আর আপনি কিনা আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন। আল্লাহকে ভয় করেন, ওই 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 আল্লাহ উপর থেকে সব দেখতেছে। এই যে যা দেখাচ্ছেন না, এগুলো 2 দিনের, বুড়ো এগুলো কিচ্ছু দাম নাই, কিন্তু যেগুলো বেহেশতের হুর তারা জীবনে কিন্তু বুড়াও হয় না, বুঝতে পারছেন? আর আপনি কি সুন্দর,
আমি যদি দুনিয়ার এতটুকু কষ্ট সহ্য না করতে পারি, এই পরীক্ষা যদি উত্তীর্ণ না হইতে পারি, আল্লাহ আমাকে এত নিয়ামত দান করবেন না। আপনি দয়া করে, আপনাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি বোন, আপনি দয়া করে শুয়ে পড়েন। কাঁথাটা মরে দিয়া আপনি ওই দিকে তাকায় শুয়ে পড়েন। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজের টাইমও হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন তাহাজ্জুদ নামাজ পড়বো। আচ্ছা শুনেন না, একটু আগে তো আপনিই বলছেন কোনো কিছু বেশি দিন থাকে না, যদি নাই থাকে আর যতদিন থাকে ততদিন না হয় আমরা একটু ভোগ করলাম, কি হয়? আসেন না। এই আপনি কিন্তু এখন অতিরিক্ত করতেছেন। আপনি এরকম করলে না, ওই রাস্তার কে ধাওয়া করতেছে আমি জানি না, আমি নিজে ঘাট ধাক্কা দিয়ে আপনি বের করে আমি তাদের কাছে দিয়ে আসবো। কিসের মধ্যে পড়লাম? রব্বুল আলামিন, তুমি আমার একটু রক্ষা করো, আমার ধৈর্য দাও, আমার এই বিপদ থেকে হেফাজত করো। কি একটা বিপদ মানে আমি পড়লাম, আল্লাহ দয়া করো আমার প্রতি। আমিন। রে ভাই, এত টাকা কার আসলো? ওরা মনে চলে আসছে। শুনেন, দরজা খুলেন। এই যে ভাই শুনেন, আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনি যান দরজা খুলেন, বাকিটা আমি দেখতেছি। দরজা খুলেন। আচ্ছা হুজুর, হুজুর কই এদিকে আর কি কই আপনার রুমে না কই আর কি কি মেডো কই এই দেখ কোনা দেখ এই কোনা দেখ দেখতো খালি নিচে দেখ ভালো করে আমরা নিচ চোখে দেখছি আমরা দাঁড়ায় আছিলাম এতক্ষণ হুজুর মেয়ে ঢুকছে এই রুমে মেয়ে কই কই দেখো কই রাখছেন কই দেখো কই মেয়ে কোথায়? আরে পিছনে দেখ এদিকে তো নাই। হ্যাঁ বুঝলাম না। ভিতরে তুমি কি মনে করছো হ্যাঁ পর্দার আড়ালে এবার ইমামতি এত সোজা হ্যাঁ ইমামতি করবা তুমি এখানে কেন হইছ আমরা জানি না এলাকার মধ্যে কেন ঢুকছো হ্যাঁ তুমি এখানে কি প্রমাণ করতে চাচ্ছ? কি প্রমাণ করতে চাইতেছি পায়া লই একবার তারপর প্রমাণ করতে এই হ্যাঁ ভালো করে খুঁজ আমার শুনতে পারছ না? আরে ওয়াশরুম দে। আমার মিত্র খুঁজ ভালো করে খুঁজ তুমি আজকে বাঁচতে পারবা না এলাকার মানুষের খবর দিছি গেল কই? সবাই যখন আসবে না তখন তোমার কঠিন বিচার হবে তোমায় রাখে তখন বুঝতে পারবে আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারবে না, রাখে আল্লাহ মারে কে? হ্যাঁ রাখি আল্লাহ মারে কি একবার খালি হাতে নাতে ধরে লি তারপর দেখাইতেছি ঠিক আছে হুজুর দেখেন সত্যি কথা সুন্দরভাবে বলেন কই আছে, কই লুকায় রাখছেন, না হলে কিন্তু বাহির থেকে আরো অনেক শত লোক নিয়ে আসবো। এই শোনো, এত রাত্রেবেলা আমার রুমে এসে আমাকে ধমকি দিচ্ছ, এই পাওয়ার তোমাদের কে দিছে? হ্যাঁ আমার তো একটু পর দেখাইতেছি এলাকার মানুষ আসুক দেখাও, যাও কাকে নিয়ে আসবা নিয়ে আসো। তুমি কাউকে পাইছো আমার রুমে? পাইছো কাউকে? দাঁড়াও কোন জায়গায় দেখতেছি না। আচ্ছা হুজুর কি মন্ত্র নতুন করে গায়েব করে দিল নাকি? নিশ্চয় কি দেখলাম। আচ্ছা ঠিক আছে আমরা বাড়ির পুরোটা ঘেরাও করবো তারপর তোমার দেখতেছি চল বাইরে যাই। হে আল্লাহ, এটা কি হলো? হঠাৎ করে মেয়ে কোথায় গায়েব হয়ে গেল? আল্লাহ, তুমি এটা কি দেখালে আমারে? আমি তো বিশ্বাস করতে পারতেছি না। এই মাত্র তো এখানেই ছিল। আমিন। ওরা চলে গেছে না? ভাইয়া আপনি কোথা থেকে আসলেন? হ্যাঁ ওরা গেছে। আরে ভাইয়া সব কথা বলবো, আপনি আগে একটু স্থির হন, আপনাকে আচ্ছা, অনেক কিছু বলার আছে। আমার কথা আগে শুনেন, আপনি আগে আপনার কাপড়টা শরীরে থাকেন। আচ্ছা থাকতেছি, শুনেন, গ্রামের কিছু লোকজন আপনাকে খারাপ প্রমাণ করার জন্য আমাকে ভাড়া করে নিয়ে আসছে, যেন আপনাকে অপবাদ দিয়ে বের করে দিতে পারে। কারণ ওরা ভাবে আপনি একজন যুবক, আপনারও অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, হয়তো বা অন্য কারোর সাথে আপনার অবৈধ সম্পর্ক থাকতে পারে, এরকম চিন্তা ভাবনা করে আসলে আমাকে ভাড়া করে নিয়ে আসা। নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষার মালিক। তারপরে ভাই একটা সত্যি কথা বলি আপনাকে, জীবন বলেন। কম কষ্টতে আমি আর এই পাপ কাজে নামি নাই। অনেক মানুষ দেখছি, অনেকের সাথে দেখা হয়েছে, যতগুলোর সাথে দেখা হয়েছে সবগুলা পিশাচ, একটা পশু। সামনে পেলে তো বলার ভাষা নাই আমার কাছে আপনাকে সামনে। আপা আপনি দয়া করে চুপ করেন, কান্নাকাটি করেন না। আচ্ছা আপনি কেমন মানুষ? এতক্ষণ ধরে আপনার সাথে ছিলাম, এমন একটা অবস্থায় আপনি ভালো করে দেখলেনও না, বলতেও পারেন না আমি ঠিক কি পড়ে আছি, কি অবস্থায় আছি। আচ্ছা আপনার কি কোনো ইচ্ছা নাই? দেখেন, আল্লাহ কিন্তু প্রত্যেকটা পুরুষকে ইচ্ছা শক্তি দিয়েই পৃথিবীতে প্রেরণ করছে, কিন্তু সাথে কিন্তু আরেকটা জিনিসও দিয়েছে। আমাদের দুনিয়াটা হলো পরীক্ষাগার।
এখানে যদি আমি উত্তীর্ণ না হতে পারি বেহেশতে আমি জীবনও যেতে পারবো না। আর আমি দুনিয়ার মোহকে ভালোবাসি না, আমি ভালোবাসি ওই বেহেশতটাকে। এর জন্য সম্পূর্ণ কিছু আমি আমার জিন্দা যে এই যে থাকে না দেহের ভিতরে যত রকমের ইচ্ছা সব আমি দাপন করে রাখছি। ভাই আপনি মহান একটা মানুষ। আপনার সাথে যে ক্ষণিকের দেখাটা না আমার জীবনটা বদলে দিল। আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো এই কাজে আর থাকবো না। এখন থেকে আমিও নামাজ পড়বো, ইসলামের পথে চলবো। এটা তো খুবই খুশির কথা। আমি নিজে আপনাকে বলতাম যাক আল্লাহ মেহেরবান, আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনার উপর আল্লাহ সবসময় মেহেরবান হয়ে থাকুক। আর শুনেন, আমি তো জানি কোনো মহিলাই নিজের ইচ্ছা করে এরকম খারাপ কাজের মধ্যে আসে না। আমি আপনাকে কথা দিচ্ছি, ঠিক আছে? আমি আপনার জন্য একটা ভালো চাকরি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এক কাজ করেন, আপনি আমার নাম্বারটা কালকে সকালে এসে নিয়ে যেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভোর হতে চললো, আমি বরং আসি আজকের মতো। কাল আসবো সন্ধ্যায় আপনার সাথে দেখা করতে। ঠিক আছে, একটা কথা তো বলাই হলো না, আপনি আমাকে কত বড় বিপদ থেকে হেফাজত করেছেন। আল্লাহর অশেষ রহমত। আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখেন, আর সাবধানে যাবেন, ঠিক আছে? আচ্ছা আসি ভাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে রব্বুল আলামিন, আপনি আসলে মহৎ, অনেক মহৎ। আপনি যেভাবে আজকে আপনার কারিশমা দেখাইলেন আমি জীবনে বিশ্বাস করতে পারতাম না যদি কেউ আমাকে বলতো এইভাবে। আমি আপনাকে কি বলে যে আপনার শুকরিয়া আদায় করবো। সবসময় আপনি আমার পাশে থাকেন, আমাকে হেফাজত করেন, আলহামদুলিল্লাহ।